তো দর্শক, আজ নিয়ে আসলাম প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে একটা নিউজ শেয়ার করতে আসলাম। তো দর্শক, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা যারা করেন তারা বলেন যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করার থেকে চুরি করেন বেশি। আদৌ কথাটা আজও ভুল প্রমাণ হবে, সেটা আমরা দেখাতে চলেছি। আমাদের একজন প্রতিনিধি গিয়েছিলেন পাথর প্রতিমা ব্লকের বনশ্যামনগর অঞ্চলের 245 নম্বর বুথে আপনার গঙ্গাপুর জঙ্গল ঘেরির পার্শ্ববর্তী গঙ্গার একটা ঘাট অর্থাৎ জেটি উদ্বোধনের করার সময় তো সেখানটায় দেখা গেল দর্শক, এই জেটিটা নিয়ে অনেক টানাপোড়ার পরে অবশেষে সেটা পারমিশনও হলো এবং কাজটাও তারা চালু করে দিলেন। দর্শক, এই বুথে 245 নম্বর বুথের গঙ্গাপুরের মৌজাতে যে নদীর বাঁধের পাশেই যে আপনার জেটিটা উন্নয়ন প্রকল্পটা হাতে নিয়েছিল সেটা অবশেষে উদ্বোধন হলো এবং আপনাদের এই বুথের সম্পাদকের সঙ্গে যে কথোপকথন হয়েছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার নাম হচ্ছে মোশাররফ আলী শাহ। তো তার সঙ্গে কি কথোপকথন হয়েছে এবং তিনি ইন্টারভিউতে কি বলেছেন, চলুন দর্শক এই 245 নম্বর বুথের সম্পাদক মোশাররফ আলী শাহ এই উন্নয়ন সম্বন্ধে এবং এই জেটি সম্বন্ধে কি বলে আমরা আগে শুনে আসি, তারপরে আমরা কথা বলবো। তো চলুন দর্শক, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। নিউজ 14 বাংলার পেজটাকে আপনার ডিজিটাল মিডিয়া সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক, ততক্ষণ আপনারা চোখ রাখুন, সঙ্গে থাকুন। তো আপনার নাম বলুন। আমার নাম মোশাররফ আলী সাহা। হ্যাঁ, তো আপনাদের এই যে কাজের যে প্রজেক্টটা আপনারা হাতে নিয়েছেন, মূলত এই কাজটা কি কাজ হচ্ছে? আমাদের এই কাজটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের প্রত্যাশা। আমরা এই বড় ভাঙায় একটা জেটি করব। তো আমাদের এই জেটি কাজটা উদ্বোধন হয়েছে, গতদিন থেকে উদ্বোধন হয়েছে। এটা আমার পাড়া আমার সমাধানের পক্ষ থেকে এই রোডটা তৈরি করা আছে, জেটি রোডটা। তো এটা আমাদের দীর্ঘদিনের আশা। আমাদের পাথরপ্রতিমা ব্লকের পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পরিবহন পূর্ত কর্মাধ্যক্ষ কুলদীপবাবু এই জেটিটা পাস করিয়েছে। তো আমার পাড়া আমার সমাধানের পক্ষ থেকে এই জেটির রোডটা তৈরি করে দেওয়ার পরে জেটির কাজটা শুরু হবে। তো আপনারা কি 2026 বিধানসভায় ভোট করার জন্য এই জেটিগুলো তড়িঘড়ি করার চেষ্টা করছেন? হ্যাঁ, 2026 তো আমাদের পশ্চিমবাংলায় তৃণমূলের মুখ্যমন্ত্রী থাকবে। বিজেপির যে 60-65টা সিট ছিল, 77টার মধ্যে তো তৃণমূলে ওদের এমএলএ এসে যোগদান করেছিল। এই 26-এ হয়তো 7-8টাও থাকবে কিনা ঠিক নেই। বাদবাকি ওদের যে এমএলএগুলো ছিল ওগুলো সব তৃণমূল দখল করবে। এসআইআর করে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, হ্যাঁ, আমাদের দীর্ঘদিনের 80-90 বছর বয়স এখানটা আমাদের ডিলার ছিল মনোরঞ্জন মাইতি, তার হচ্ছে এপিক নম্বর মারলে অন্য জনের ভোটার দেখাচ্ছে। এইভাবে যে বিজেপির দুর্নীতি, তার জন্য বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিজেপিকে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ টোটাল যত ব্লক আছে, যত বুথ আছে, বিজেপিকে প্রত্যাখ্যান করবে, বঙ্গোপসাগরে বিজেপিকে নিক্ষেপ করে দেবে। আচ্ছা, এই 2026-এর যে বিধানসভার আগে আপনাদের যে দলের বিরুদ্ধে অনেক রকমের কথা উঠছে, যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যদি একাকনিষ্ঠভাবে স্বচ্ছভাবে এসআইআর হয় তাহলে তৃণমূল কংগ্রেস অবশ্যই সাফ হয়ে যাবে। এ সম্বন্ধে আপনাদের কি মন্তব্য? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও এসআইআর নিয়ে করে 2 কোটি 1 কোটি বাদ হয়ে যাবে, এটা তো ওর বক্তব্য বলেছে, মানে এটা তো ভণ্ডামি কথাবার্তা। কারণ ও তো নিজে বাংলাদেশি, ওর বাবা মা 64 সালে বাংলাদেশ থেকে চলে এসেছিল, তাহলে নিজে বাংলাদেশি। আর যারা এখানে জন্মভিটা, যারা জন্মস্থান, এখানে যারা জন্ম হয়েছে তাদেরকে এসআইআর করে বাংলাদেশি রোহিঙ্গা বলে আখ্যা দিতে চাইছে। তো ও পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক নেই। ও নিজে হচ্ছে কি বলছে, কাকে কি বলে নিজেই জানে না। অতএব
এসআর বলে যেগুলা বলছে যে ভুয়া ভোটার বলে তো ফেলেছে, সেটা ওই মিল করতে পারছে না। যেগুলা মৃত ভোটার, ধরুন আমাদের বনসাগর অঞ্চলের গঙ্গাপুর মৌজার 245 নম্বর বুথে 53টা ভোট বাদ হয়েছে। কীরকমভাবে বাদ হয়েছে? 27টা মৃত ভোটার আর ট্রান্সফার হয়েছে এখান থেকে ভোটার, যে এখানকার মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে তাদের ভোটটা ট্রান্সফার করে নিয়ে গেছে। কেউ এখানে কারো ঘর ছিল, এখান থেকে সে পাথর প্রতিমায় ঘর করেছে, সেখানে এখান থেকে ভোট ট্রান্সফার করে নিয়েছে। এইভাবে 53টা ভোট আমাদের এই সংসদ থেকে বাদ হয়েছে। কারণ 2025 লিস্টে 1046 ভোটার আমাদের এই 200 গঙ্গাপুর 245 নম্বর ভোটার লিস্টে ছিল, তো সেটা এখন 984টা ভোট হয়েছে। এই 53টা ভোট এইভাবে বাদ হওয়ার ফলে, তো এইভাবে ওরা বলছে যে এগুলা ভুয়া ভোটার ছিল। আমাদের জ্ঞানে ভুয়া ভোটার কী জিনিস জানিনি। আমাদের এখানে দুর্নীতি নেই, সবসময় ভোট হয় সমস্ত। তো আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনারা কি বিজেপি দল থেকে বলা হচ্ছে রোহিঙ্গা তাড়ানো হবে, আপনারা কি রোহিঙ্গা দেখতে পেয়েছেন? রোহিঙ্গা কী জিনিস আমরা সেটাই নিজেরা বুঝে উঠতে পারিনি। ও শুভেন্দু অধিকারী বিজেপি প্রধানমন্ত্রীকে যেভাবে ভুলভাল বুঝিয়েছে, এখন মোদি হচ্ছে নিজের দিশাহারা। রোহিঙ্গাকে তারা এসআরের মধ্যে পড়ছে, মানুষকে বিভ্রান্ত করছে, ওরা এখন নিজেরাই দিশাহারা হয়ে গেছে। আপনারা কিসের ভিত্তিতে 2026-এ মানুষের কাছে পৌঁছাবেন? আমরা যেভাবে মানুষের ধারে কাছে থেকে যেভাবে মানুষের উন্নয়ন ঘটিয়েছি, রাস্তাঘাট থেকে স্কুল কলেজ, কারেন্ট, ফ্রিতে রেশন, কন্যাশ্রী, রূপশ্রী, এইভাবে যে উন্নয়নগুলো করেছি, সামাজিক উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, এইসব উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। মানুষ তার নিজের বিচার নিজে হচ্ছে 26-এ ব্যালট বাক্সে ভোট দিয়ে তার প্রমাণ করে দেবে। ধন্যবাদ মোশাররফ আলী শাহ আপনাকে। তো চলুন দর্শক, আমরা আজকে দেখাই যে এই মোশাররফ আলী শাহর কথাটা কতটুকু সত্য এবং উন্নয়নের কাজ সত্যি হচ্ছে কিনা। চলুন দর্শক, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জিসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে এবং জেটির কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা 2026-এ বিধানসভার আগে কমপ্লিট করে দেবেন সম্পাদক সাহেব, তিনি সেটাই বললেন। এবং এখানকার জনগণ বলছেন যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নেতে আমরা অনেক খুশি। তো যাই হোক দর্শক, যেহেতু আমরা এখানে লক্ষ্য করে দেখেছি এই বনশ্যামনগর অঞ্চলে 18টা বুথে বিরোধী শূন্য, তো সেখানটায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং আধিকর্তারা তারাই বলছেন যে এখানে বিরোধী শূন্য মানে উন্নয়নের জোয়ার দেখে এখানে বিরোধীরাও তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং একাগনিষ্ঠ ভোট দিয়ে বনশ্যামনগর নিট দিয়েছেন। 18টা বুথে 18টা বুথ তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়ে আবার ফের ভোট দিয়ে 2026-এর বিধানসভায় পাথর প্রতিমার ব্লকে একাধিক অঞ্চলে সংখ্যা গনিষ্ঠ নিয়ে এরা আবার ক্ষমতা আসতে চলেছেন। এদের মেন টার্গেট, এরা উন্নয়ন করে মানুষের দরবারে দরবারে পৌঁছে যাবেন। দিদির সমস্ত প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প এই পাথর প্রতিমার এলাকাবাসীকে, এই ব্লকের সমস্ত স্তরের মানুষকে মন কেড়েছেন। আগে যা বিধানসভায় ভোট পেয়েছিল, এরা আশাবাদী যে এই পাথর প্রতিমা ব্লকের বিধানসভায় এর থেকে আরও বেশি ভোটে জয়যুক্ত করে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দর্শক ফিরে আসলাম। তিনি বললেন সমস্ত কথা, যে পাড়ার সমস্যা, পাড়ার সমাধান থেকেই আমরা অনেক দিনের টানাপোড়ার পরে আমরা এই জেটিটা হাতে কাজটা পাই। তারপরে দিদির উন্নয়ন প্রকল্পের মধ্যে এটাও একটা উন্নয়ন প্রকল্প ছিল। তো অবশেষে এই গঙ্গাপুর 245 নম্বর বুথের মানুষরা অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এখান থেকে নদীতে কাদা মাড়িয়ে মাড়িয়ে লঞ্চে উঠতে হতো। সেক্ষেত্রে দেখা গেল যে দিদি তাদের এই পূরণ করে দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলে তিনি এই জেটিটা তার বিধায়কের মাধ্যমে এবং তার কর্মদক্ষ কুলদীপ দেববর্মনের মাধ্যমে তিনি এই চা পাওয়াটাও পূরণ করে দিলেন। তো
তো দর্শক, আপনারা দেখলেন যে মাননীয় 245 নম্বরের বুথ সম্পাদক মোশাররফ আলী শাহ তিনি বললেন যে আমরা মানুষের কাছে উন্নয়নের নিরিখে ভোট চাইতে যাব। বিজেপি কি নিয়ে ভোট চাইতে যাবে? সে শুধু বিজেপি, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, তারা সাম্প্রদায়িক ইস্যুতে তারা তুঙ্গে। মানুষ তাদেরকে ভোট দেবে না। যতটুকু সিট পেয়েছিল 77টা সিট, সেই 77টা সিটের মধ্যে 8টা থেকে 9টা হয়তো পেতে পারে। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে, আপনারা দেখলেন প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের কাজ নিয়েই ব্যস্ত থাকেন, আর মানুষ কটু কথা যতই বলুক তারা উন্নয়নের নিরিখেই ভোটটা পেতে চলেছে। তো এই বনশ্যামনগর অঞ্চলে মোট 18টা বুথ দর্শক। এই 18টা বুথের প্রতিটা জায়গায় উন্নয়নের নিরিখে ভোট হয়েছে এবং সেখানে নিরপেক্ষভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে পুরো অঞ্চলটায় তৃণমূল কংগ্রেস বেশিরভাগ জায়গায় ভোট পেয়েছেন। এবং যদি সম্ভব হয় আবারও কোনোদিন এই বনশ্যামনগর দ্বীপ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কতটুকু উন্নয়ন হয়েছে এবং কতটুকু উন্নয়ন বাকি আছে। তো দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন। আর আপনারা নিউজ 14 বাংলা চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের একটা সাবস্ক্রাইবার নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই নিউজ 14 বাংলার পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন। চলুন দর্শক, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।